এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো। এই দেখুন এখানে আমি প্যাকেটে সুজি নিচ্ছি। সুজিটাকে আমি ভাজবো না, সুজিটা কিন্তু আমি এমনিই ইউজ করব এখানে, কারণ ভেজে ইউজ করলে সুজিটা আর ফুলবে না। তো সুজি দিয়ে দিচ্ছি আর এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট এটাকে আমি ছেড়ে দেবো। আর যতক্ষণ আমার সুজিটা এখানে ভালো করে ফুলে যায় তো ততক্ষণ আমি কি করব, গ্রিন মটর নিয়ে নেব, যেটা কাঁচা মটর আমাদের গ্রিন পিস সেটা নেব, আর নেব কর্ন মানে ভুট্টার দানা। এই দুটোকে আমি সিদ্ধ করে নেব। তো এই দেখুন আমি অলরেডি এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো একটু সিদ্ধ হয়ে গেলে কি হবে, কাঁচা ভাবটা থাকবে না আর চিলাটা আমাদের ভালো হবে। আর এই দিকে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম হতে দিয়ে দিলাম। তো যতক্ষণ আমাদের তেলটা গরম হচ্ছে আমি মিক্সচারটা রেডি করে নিচ্ছি। আর এই রেসিপিটা আমার শেয়ার করেছে অস্ট্রেলিয়া থেকে আমার এক দাদা। তো সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আপনি চাইলে এগুলো ছাড়াও আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর। তো আমার কাছে এই 3টে ইনগ্রেডিয়েন্টসই অ্যাভেলেবেল ছিল, সেটাই আমি দিচ্ছি এর মধ্যে। তো 10 মিনিট হয়ে গেছে আর আমি আমার এই কেটে রাখা সবজিগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমার এই দেখুন আমি যেটা ওই মটরটা, কাঁচা মটর আর কর্ন যেটা আমার সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই মিক্সচারের মধ্যে আমি এটাও দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি এখানে দিয়েছি একটা ডিম। ডিম দিলে কি হয়, এই যে মিক্সচারটা এর বাইন্ডিংটা খুব ভালো হয়। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে আপনি এখানে ডিমের পরিবর্তে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার। তো আর এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, মানে যতটা নুন লাগে ততটা একটু নুন দিয়ে ভালো করে মিক্সচারটাকে আমি মিশিয়ে নেব। আর ওদিকে আমার প্যানটাও গরম হয়ে গেছে, তেলটা প্যানের মধ্যে যে তেলটা দিয়েছিলাম। তো এইদিকে আমার মিক্সচারটা এই দেখুন পুরো রেডি হয়ে গেছে। তো এবারে আমি যাব এটাকে সেঁকার জন্য। তো আমার তেল তো অলরেডি গরম। এবার একটা আমি বড় চামচের সাহায্যে আমি এই মিক্সচারটা নেব আর প্যানের মধ্যে দেব। তো এখানে চামচটা ছোট হয়ে গেছে, একটা বড় চামচ নিতে হবে। আপনারা চাইলে এই মিক্সচারের মধ্যে পনিরও গ্রেট করে দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। চিকেনও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমি ওই সব কিছুই দিইনি, আমার ঘরে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলোই আমি এতে ইউজ করেছি। তো এই দেখুন প্যানও আমার রেডি হয়ে গেছে আর এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে আমি কি করব, চারিদিকে এটাকে ছড়িয়ে দেবো মিক্সচারটাকে। ছড়িয়ে দিয়ে আর হালকা আঁচের মধ্যে মানে লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢেকে ঢেকে বানাবো। তো মাঝে মধ্যে একটু দেখে নেবো আর খুন্তি কিংবা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ওলট পালট উল্টেও দেবো যাতে এটা না ভাঙে। তো এই দেখুন আমার ভেজ চিলাটা একদম রেডি হয়ে গেছে, একদম হেলদি। এটা হচ্ছে খুবই একটা হেলদি খাবার, যেটা আপনি সকালের নাস্তাতে কিংবা সন্ধ্যাবেলার টিফিনের জন্য বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন। একটা খুবই সুস্বাদু হেলদি খাবার, যেটা শরীরের পক্ষে একদমই মানে ক্ষতিকর না, খুবই ভালো খাবার। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।